আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমানতু বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারিম আমাদেরকে হিলফুল ফুজুল যুব সংঘ দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত। 3 আয়াত বিশিষ্ট একটি ছোট্ট সূরা তিলাওয়াত করেছি। রব্বে কারিম যদি আমি গুনাহগারকে তৌফিক দান করে তো সংক্ষিপ্ত পরিসরে এই সূরাকে সামনে রেখেই আমার নিজের হেদায়েতকে উদ্দেশ্য করে দাওয়াতের লক্ষ্যে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটা সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে বান্দা, যে সময়ের কসমটা আল্লাহ তাআলা খেয়েছেন আসরের সময়। আবার কোন তাফসিরে পাওয়া যায় যে মানুষের যে নির্ধারিত একটা হায়াতের জীবন আছে, এটাও তো একটা সময়, সময় না? এটাও বোঝায় যে বান্দাকে আল্লাহ তাআলা যে নির্ধারিত একটা সময় দিয়েছেন, আল্লাহ এই আসর শব্দের দ্বারা এটাই বুঝাইতেছেন যে বান্দা, আমি তোমাকে যতটুকু হায়াতের সময় দিয়েছি এটা আমার কাছে বড় মূল্যবান, বড় দামি। বিধায় তুমি তোমার এই হায়াতের জীবনটাকে কাজে লাগাও, অযথায় এই হায়াতের জিন্দিগিটাকে নষ্ট করে দিও না। এই সূরাতুল আসর এটা এমন একটা সূরা, আমরা প্রত্যেকে জানি যে প্রসিদ্ধ 4টা মাযহাব আছে। 4 মাযহাবের এক ইমাম আছে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা। এই ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে একজন বান্দার জীবনে যদি সূরাতুল আসরের উপরে আমল করে তাহলে আর কিছুর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। যেন গোটা কুরআন শরীফটা এই সূরাতুল আসরের ভিতরে ঢুকানো। উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে আমরা মোবাইল চালাই না? এই মোবাইলের ভিতরে ছোট্ট একটা কালো একটা কার্ড আছে, মেমোরি কার্ড যেটাকে বলি। মেমোরি কার্ডটা আকারে খুব ছোট, কিন্তু এই মেমোরির ভিতরে
হাজারো জিনিস ঢুকানো আছে, এটা কি দেখা যায়? ছোট্ট একটা মোবাইলটা কত বড়, তার ভিতরে ছোট্ট একটা কালো মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডের ভিতরে হাজারো জিনিস ঢুকানো আছে। আকারে ছোট হইলেও এটা অনেক কিছু ধারণ করে, এটার ক্ষমতা রাখে। ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি বুঝাইতেছেন যে পুরা 30 পারা কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে এই সূরাতুল আসরের ভিতরে সবকিছু আছে। মুহতারাম হাজিরিন, এই সূরাতুল আসরের ব্যাখ্যা একজন বরফ বিক্রেতা বলছিল যে আমি ওই দিন এটা বুঝছি। একজন বরফ বিক্রেতা বাজারে বরফ বিক্রি করে। এখন ব্যবসার তো একটা মূলধন থাকে না? ওই বরফ বিক্রেতার মূলধন কি? বরফ। সে বরফ বিক্রি করে, তার মূলধন হচ্ছে বরফ। বরফ তো মনে হয় যে এটা প্যাকেট থেকে বের করে রাইখা দিলে এটা 6 মাস পর্যন্ত থাকে, নাকি? 6 মাস পর্যন্ত থাকে না, এটা গলতে থাকে। বরফ বিক্রেতা সে বরফ বিক্রি করে, তো তার বরফ বিক্রি করতে পারতেছে না, বরফ গলে শেষ হয়ে যেতেছে। হঠাৎ করে এই বরফ বিক্রেতা বলতেছে, ইরহামু মাইয়াতু বুরাসু কুল্লি মালি, যে কে আছো আমার মূলধন ক্রয় করে আমাকে হেফাজত করো, আমাকে বাঁচাও। ইরহামু, আমার প্রতি রহম করো। মাইয়াতু বুরাসু কুল্লি মালি, যে আমার মূলধন গলে গলে শেষ হয়ে যেতেছে, আমার এই মূলধন তোমরা ক্রয় করে নিয়ে আমাকে বাঁচাও। এই বরফ বিক্রেতা এরকম চিৎকার করতেছে যে তার মূলধন গলে যেতেছে, যেন মানুষ এই তার মূলধন ক্রয় করে তাকে বাঁচায়, এজন্য সে চিৎকার করতেছে। তো মুআজ্জাজ হাজিরিন, আমাদের মূলধন হচ্ছে আমাদের হায়াতের জিন্দেগি। আজ আমাদের এই হায়াতের জিন্দেগি আস্তে 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 গলে শেষ হয়ে যাইতেছে, এটাকে আমরা হিফাজত করতে পারতেছি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। নিশ্চয় মানুষ কিসের মধ্যে রয়েছে? ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লা, তবে, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে নেক আমল করে, নেক আমল করার সাথে সাথে ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপর ঐক্যবদ্ধ থাকে, অটল থাকে। সত্যের উপর অটল থাকার পরে যে মুসিবত আসে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই মুসিবতে সে সবর করে, সে কামিয়াব। চারটা কথা বলা হচ্ছে এই সূরাতুল আসরের ভিতরে। সূরাতুল আসরের ভিতরে চারটা কথা বলা হচ্ছে। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে আমল, 3 নাম্বার হচ্ছে সত্যের উপর ঐক্যবদ্ধ থাকা, অটল থাকা, 4 নাম্বার হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার ঈমানের কথা বলা হচ্ছে, ইল্লাল্লাযীনা আমানু। এখন ঈমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ঈমানদারের গুণ বর্ণনা করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। রব্বে কারীম বলতেছেন, ঈমানদারের 5টা গুণ থাকবে। ঈমানদারের কয়টা গুণ থাকবে? 5টা গুণ থাকবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে একজন ঈমানদারের ভিতরে 5টা গুণ থাকবে।
একটা গুণ কি? এক নম্বর গুণ হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার বরত্ব এবং মহত্বের কথাগুলা উত্থাপন করা হবে, বলা হবে, তখন ইমানদারের অন্তরের ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে। কি হবে? ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার বরত্বের কথাগুলা বলা হবে, তখন সেই ইমানদারের অন্তরে কম্পন তৈরি হবে। সেই ইমানদার তখন এই কথাগুলো শ্রবণ করা ব্যতীত ভিন্ন কোনো কাজে থাকতে পারে না। ইমানদারের এক নম্বর গুণ হচ্ছে যে জায়গায় আল্লাহর কথা হবে, ইমানদার সেই জায়গায় থাকবে। সেই জায়গা ব্যতি রেখে ভিন্ন কোথাও ইমানদার থাকতে পারে না। আল্লাহর কথা বাদ দিয়ে যারা ভিন্ন কোথাও অবস্থান করে তারা ইমানদার হতে পারে না, তারা বেঈমান হতে পারে। সে নামে মাত্র ইমানদার হইতে পারে, মুসলমান হইতে পারে, কিন্তু কাগজে কলমে সে ইমানদার হইতে পারে না, মুসলমান হইতে পারে না। দুনিয়ার মানুষের কাছে সে ইমানদার হইতে পারে, দুনিয়ার মানুষ তাকে মুসলমান বলে স্বীকৃতি দিতে পারে, দুনিয়ার মানুষ তাকে ইমানদার বলে স্বীকৃতি দিতে পারে, কিন্তু আমার রব বলতেছে আমি তাকে ইমানদার বলি না। যদি মুসলমান হয়ে থাকো তাহলে আজকে হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে কুরআন এবং হাদিসের কথাই হইতেছে, আল্লাহ তার রাসূলের বরত্ব এবং মহত্বের কথাই হইতেছে। যদি নিজেকে ইমানদার দাবি করেই থাকো তাহলে হাতে ঘাটে আর বাজারে অবস্থান করতে পারো না, তাহলে এই মাহফিলের স্ট্যান্ডে লাইতে হবে, তাহলে আমরা মনে করব তুমি মুসলমান, তাহলে আমরা তোমাকে স্বীকৃতি দিতে পারি মুসলমান। আর যদি তুমি বাজারে হাতে ঘাটেই ঘুরো তাহলে আমরা তোমাকে বেঈমান বলতে দ্বিধাবোধ করতে পারবো না। কারণ একজন ইমানদার আল্লাহর কথা শোনার সাথে সাথে তার অন্তরে কম্পন তৈরি হয়। এটা ইমানদারের এক নম্বর গুণ, সংক্ষেপে বলতেছি। দ্বিতীয় নম্বর গুণ, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার কালামের আয়াত তিলাওয়াত করা হবে, তখন ইমানদারের ইমান বাড়তে থাকবে, ইমানের জোশ উঠতে থাকবে। ইমানদারের সামনে যখন কুরআন তিলাওয়াত করা হবে, সেই ইমানদারের জোশ বাড়তে থাকবে, তার ভিতরে একটা কম্পন তৈরি হবে, স্পিড উঠে যাবে। উদাহরণস্বরূপ, যখন যদি কোনো গায়ক থাকে, গায়ক বাউল, যদি কোনো গায়ক থাকে, গায়ক যদি কোনোদিন দুলের বাড়ি শুনে, দুলের বাড়ি শোনার সাথে সাথে তার ভিতরে একটা এশক এসে যায়, ঠিক কিনা? কোন গায়ক যদি দুলের আওয়াজ শুনে, সেই আওয়াজ শোনার সাথে সাথে সেই গায়কের ভিতরে একটা তিরিবিরি কম্পন তৈরি হয়, কারণ সে গায়ক। তেমনি করে ইমানদার যখন কুরআনের আলোক তেলাওয়াত শুনে, আল্লাহ তাআলার কুরআনের তিলাওয়াত শুনে, তখন সেই ইমানদারের ইমান বাড়তে থাকে। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের তৃতীয় নাম্বার গুণ হচ্ছে ইমানদার সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? ইমানদার সর্বসময় আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। আল্লাহ তাআলাকে ব্যতি রেখে ইমানদার ভিন্ন কারো উপরে ভরসা করতে পারে না। এটা ইমানদারের তৃতীয় নম্বর গুণ। চতুর্থ নম্বর গুণ, ইমানদার যখন নামাজের আযান হবে, মসজিদের মিম্বার থেকে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সেই ইমানদার এই ডাক শোনার পরে কখনো দুনিয়ার কাজে লিপ্ত থাকতে পারে না। পাগলের মতো দৌড়ে মসজিদে যাবে, নামাজে দাঁড় হয়ে যাবে। যদি এই পজিশন, এই পরিস্থিতি তার ভিতরে তৈরি না হয়, তাহলে সে ইমানের দাবিতে ইমানদার না, ইমানের দাবিতে সে মৃত্যু। ইমানদারের পঞ্চম নম্বর গুণ,
ইমানদারকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করবে। এটা ইমানদারের ৫ম নম্বর গুণ। আল্লাহ তাআলা তাকে যা রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে ইমানদার আল্লাহ তাআলা রাস্তায় খরচ করবে, ব্যয় করবে, দান করবে, সাদকা করবে, মসজিদ মাদ্রাসাগুলোতে সহযোগিতা করবে। এটা ইমানদারের ৫ম নম্বর গুণ। সংক্ষেপে বললাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে তারা ক্ষতিগ্রস্ত নয়। আর ঈমান আনার পর একজন ঈমানদারের 5টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হচ্ছে ঈমানদার যখন আল্লাহ তাআলার কথা শুনে তখন তার ভিতরে কম্পন তৈরি হবে। 2 নম্বর, ঈমানদারের সামনে যখন কুরআনুল কারীমের তিলাওয়াত করা হবে তখন ঈমানদারের ঈমান বাড়তে থাকবে। 3 নম্বর, ঈমানদার সর্বহালতে রব্বে কারীমের উপরে ভরসা করবে। 4 নম্বর, ঈমানদার কোনোদিন নামাজ না পড়ে ঘুমাইতে পারে না। 5ম নম্বর, আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে ঈমানদার আল্লাহর রাস্তায় খরচ করবে। ঈমানদার সর্বসময় আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। ঈমানদার আল্লাহ তাআলার ভয়ে কম্পন তৈরি হয় তার অন্তরে। ঈমানদার আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। কি করে? ঈমানদার কি করে? আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। এটা আপনাদের বিশ্বাস হয়? ঈমানদার আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। আল্লাহ তাআলার ভয়ে পাথর কাঁদে। আল্লাহ তাআলার ভয়ে পাহাড় কাঁদে। আল্লাহ তাআলার ভয়ে জানোয়ার কাঁদে, উট কাঁদে, উট কাঁদে। আমি আপনাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেছি, কোন কিচ্ছা কাহিনী এবং গল্প বলি নাই। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আকিল ইবনে আবি তালিব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকিল আমার সাথে চলো। দীর্ঘ সময় পাড়ি দিলেন। আল্লাহ রাসূল বলেন নাই কোথায় যাবেন। হযরত আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে গেলেন। দীর্ঘ সময় মরুভূমি পার হওয়ার পরে হঠাৎ করে রাসূল বলতেছেন, আকিল আমার পেটে মুচুর দিয়ে উঠেছে। পেটে মুচুর দিয়ে উঠেছে তার মানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাথরুমের প্রয়োজন হয়েছে। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরুভূমির মাঝে তো কোনো বাড়ি নাই, ঘর নাই, পাহাড় নাই, পর্বত নাই, কোনো বাথরুম নাই, আপনি কোথায় কি করবেন? আল্লাহ রাসূল বলেন, আকিল বাড়ি নাই, ঘর নাই, পাহাড় নাই, পর্বত নাই, তাকে কি হয়েছে? দেখো পাশে কোনো পাহাড় বা জঙ্গল দেখা যায় কিনা। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বহু দূরে একটা জঙ্গল দেখা যাইতেছে, জঙ্গলে গাছ আছে। আল্লাহ রাসূল বলেন, ও আকিল, ওই গাছটাকে তোমার শাহাদাত আঙ্গুলে ইশারা করে বলো। আল্লাহ রাসূল বলছে, আল্লাহর সাহায্যে তুমি আল্লাহ রাসূলের কাছে চলে আসো। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছকে শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করে বলছে, ও গাছ, আল্লাহর হাবিব বলছে আল্লাহ তাআলার নির্দেশে তুমি এই জায়গায় চলে আসো। সাথে সাথে গাছ তার স্থান থেকে তার শিপাগুলা উপড়িয়ে সাথে সাথে চলে আসলো। রাসূলের ডান পাশে এসে দাঁড়ায় গেল। এরপরে ডান পাশ থেকে পর্দার ব্যবস্থা হয়ে গেল। আকিল, আল্লাহ রাসূল আকিলকে বলতেছে, আকিল বাম পাশে দেখো কোনো জঙ্গল আছে কিনা। আকিল বলে, ইয়া রাসূলুল্লাহ, বহু দূরে এক জঙ্গল আছে। আকিল রাদিয়াল্লাহু তাআলা বলেন, বহু দূরে জঙ্গল আছে, গাছ আছে। রাসূল বলেন, আকিল তুমি ওই গাছকে তোমার শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করো। ইশারা করে বলো, আল্লাহর নবী বলছে আল্লাহর হুকুমে তুমি রাসূলের কাছে চলে আসো। সাথে সাথে আকিল ইশারা করছে, ইশারা করার সাথে সাথে গাছ রাসূলের বাম পাশে এসে দাঁড়ায় গেছে। তারপরে ডান এবং বাম পাশে পর্দার ব্যবস্থা হয়ে গেছে। এখন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, আকিল দেখো তোমার পিছনের দিকে কোনো পাহাড় বা জঙ্গল আছে। আকিল বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বহু দূরে একটা জঙ্গল দেখা যায়, জঙ্গলে গাছ আছে। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, তোমার শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করে বলো, ও গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর নির্দেশে তুমি রাসূলের পিছনের দিকে চলে আসো। সাথে সাথে ওই গাছ রাসূলের পিছনের দিকে চলে আসছে এবং সামনে বাকি রয়ে গেছে। সামনের দিকে এক পাহাড়,
পাহাড়ের মধ্যে গাছ। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাসূলের নির্দেশে গাছকে বলল, আল্লাহ তাআলার হুকুমে তুমি রাসূলের সামনে উপস্থিত হও। চতুর্দিক থেকে একটা গাছ এসে রাসূলকে বেষ্টনী দিয়ে পর্দার ব্যবস্থা করে দিল। কিসের জন্য? রাসূলের বাথরুমের প্রয়োজন হয়েছে। চতুর্দিক থেকে গাছ বেষ্টনী দিল, যেন একটা গম্বুজ হয়ে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেষ্টনীর ভিতরে তার বাথরুমের কাজ সারলেন। সারার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা প্রত্যেকে তোমাদের স্থানে চলে যাও। সাথে সাথে গাছগুলা আপনি প্রত্যেকটা গাছ প্রত্যেকটা জায়গায় চলে গেল। আকিল দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে গাছকে একত্রিত করছে, কিসের জন্য? বাথরুম করার জন্য। এখন আকিল দেখতেছে যে রাসূল তো যে কারণে গাছ একত্রিত করছে সেই তার কোনো আলামত নাই, চিহ্ন নাই। বাথরুমের কোনো আলামত নাই, কোনো চিহ্ন নাই, কোনো পানি নাই, কোনো নিদর্শন নাই। আকিলের ভিতরে কৌতূহল, রাসূল যে কারণে গাছকে একত্রিত করলো সেই কাজই রাসূল করলো না, তাহলে গাছকে কেন আনলো? নিজের মনের ভিতরে একটা গুদগুদানি ওয়াসওয়াসা তৈরি হয়ে গেছে। লজ্জাও জিজ্ঞাসা করতে পারতেছে না বাথরুমের কথা, কিভাবে রাসূলকে জিজ্ঞাসা করলি? এরপরে বলতেছে জিজ্ঞাসা না করলে জীবন ভর নিজের অন্তরে একটা কৌতূহল থেকে যাবে। এক পর্যায়ে লজ্জা শরম ভেঙে আকিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাথরুম করার জন্য গাছগুলোকে চতুর্দিক থেকে আনলেন, বাথরুম কোথায় করলেন? আর বাথরুম যদি করে এটা কেন গেল কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিল, আমি বাথরুম ঠিকই করেছি। আমি যখন বাথরুম করলাম, আমার বাথরুম মাটিতে পড়ার সাথে সাথে মাটি এবং গাছের শিপাগুলা প্রতিযোগিতা করে তারা এগুলাকে গ্রাস করে ফেলছে, খেয়ে ফেলছে, মাটির ভিতরে ঢুকায় দিছে। আমার বাথরুম আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় নাই, আর পারবেও না। আমি যে জায়গায় বাথরুম করি সেই জায়গার মাটি সেটাকে গ্রাস করে ফেলে, সেটাকে খেয়ে ফেলে, পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে না। এটা ছিল রাসূলের মুজিজা। কি এটা ছিল রাসূলের মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এটা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাথরুমের কাজ শেষ, আবার সামনের দিকে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর আকিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বে আপনার হাজত পুরা করলাম গাছগুলাকে দেখে দেখে এনে, এখন আমার একটা প্রয়োজন পুরা করতে হবে। রাসূল বলেন, আকিল, তোমার আবার কি হয়েছে? তোমার কি আবার বাথরুমের কাপ হয়েছে কিনা? আকিল বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার বাথরুমের ব্যাগ হয় নাই, প্রয়োজন হয় নাই। আমার তৃষ্ণা পেয়েছে, পানির পিপাসা লেগেছে। পানির পিপাসার কারণে, এই মরুভূমির উত্তপ্ত বালুর তাপের কারণে আমার কলিজা পেটে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথেও পানি নাই, আপনার সাথেও নাই, আপনি আমার জন্য একটু পানির ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলকে বললেন, আকিল, তোমার বড় তৃষ্ণা পেয়েছে? হ্যাঁ। তাহলে তুমি ওই পাহাড় দেখা যায়, পাহাড়ে যাও, পাহাড়ে যাও। আমি বলছিলাম ইমানদারের আল্লাহর কথা শোনার পরে ইমানদারের অন্তর কাঁদে, পাহাড় কাঁদে, পাথর কাঁদে, উট কাঁদে। আল্লাহর ভয়ে ইমানদারের অন্তর কাঁপে, পাহাড় কাঁদে, পাথর কাঁদে, উট কাঁদে। আমি একটা বলতেছি, ইমানদারের যখন আল্লাহর কথা শুনে তার অন্তর কাঁপে, ইমান আল্লাহ তাআলার ভয়ে পাহাড় কাঁদে। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও ওই পাহাড়ে যা বলো, আল্লাহর নবী আমাকে পাঠাইছে, পাহাড় তুমি আমাকে পানি দাও। ওই পাথরগুলোকে যা বলো, পাথর তুমি আমাকে পানি দাও, আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমার কলিজা পেটে যাইতেছে। আকিল ওই পাহাড়ে যা বললো, পাহাড় এবং পাহাড়ের পাথরগুলোকে সম্বোধন করে বললো, ও পাথর সমূহ, আমার পানির পিপাসা পেয়েছে, আমার তৃষ্ণা পেয়েছে, কলিজা পেটে যাইতেছে, আমাকে পানি দাও, আল্লাহর নবী আমাকে পাঠাইছে, আমাকে পানি দাও। সাথে সাথে পাহাড় এবং পাথরের জবান খুলে গেছে। পাহাড় এবং পাথর বলতেছে, আকিল, আল্লাহর নবী তোমাকে পাঠাইছে আমাদের কাছে পানি দেওয়ার জন্য। তোমাকে যদি পানি দিতে পারতাম তাহলে আজ নিজেকে বড় সৌভাগ্য মনে করতাম, নিজেকে বড় ভাগ্যবতী মনে করতাম।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভিতরে যা পানিগুলা ছিল সব পানি শুকায় গেছে। যেদিন আল্লাহ তাআলার কালামে পাকের একটা আয়াত আমরা শুনতে পাইলাম, আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই আয়াত যেদিন শুনলাম সেদিন থেকে আমরা কাঁদতে কাঁদতে আমাদের ভিতরের পানিগুলা সব শুকায় গেছে। বিদায় আজ আমাদের ভিতরে কোনো পানি নাই, আমরা তোমাকে পানি দিতে পারতেছি না। পাথর বলতেছে, আকিল, যে জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করছে কাফেরদের জন্য প্রস্তুত করছে, উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নামে কাফের জ্বলার কথা, যে জাহান্নামে পাথর জ্বলবে, কাফের জ্বলবে, মুমিন জ্বলতে পারে না। পাথর জ্বলবে, পাথর নিজেকে জ্বলানোর জন্য জ্বলবে এটা না, পাথর শাস্তি ভোগ করবে এই জন্য জ্বলবে না। পাথর জ্বলবে মানুষকে জ্বালানোর জন্য, পাথর জ্বলবে, পাথর দিয়ে আগুনকে উত্তপ্ত করা হবে। পাথর সেই নিজে জ্বলবে এই জন্য না, অন্যকে জ্বালানোর জন্য নিজে জ্বলবে। এই ভয়ে পাথর কাঁপতে কাঁপতে পাথরের ভিতরের পানি পর্যন্ত শুকায় গেছে। কিন্তু আমি আপনি মানুষ হয়ে আজ আমাদের ভিতরে কোনো জাহান্নামের ভয়ের প্রতিক্রিয়া নাই। পাহাড় কাটতে কাটতে পাহাড়ের পানি শুকায় যায়, পাথর কাটতে কাটতে পাথরের ভিতরে পানি শুকায় যায়। মুআজ্জাজ হাজিরিন, পাথরের ভিতরে যে পানি আছে এটা আপনাদের বিশ্বাস হয় কি? আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে পাহাড়গুলোতে গেলে দেখা যায়, কক্সবাজারে পাহাড়গুলোতে গেলে দেখা যায় পাথর থেকে পানি গড়ায় পড়তেছে। হাদিসে আসছে এগুলো আসলে পানি না, এগুলো হচ্ছে পাথর ক্রন্দন করে আর ওই ক্রন্দনের পানিগুলা ঝর্ণা হয়ে নিচে পড়ে। কিন্তু মরুভূমির পাহাড়গুলোতে যে পাথর, এমন পাথর আছে যে একটা পাথরই একটা পাহাড়, কিন্তু ওই পাহাড়ের এই পাথরের ভিতরে কোনো পানি নাই। কারণ ওই পাহাড় জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে তার ভিতরের সকল পানিগুলা শুকায় গেছে। এই জন্য আল্লাহর আযাবের ভয়ে পাহাড় কাঁদে, পাথর কাঁদে, এগুলা আল্লাহ তাআলার আযাবের ভয়ে কাঁদে। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পাইল না, ফিরে আসলো রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ পানি নাই। তারা আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে পাহাড় এবং পাথরের পানি শুকায় গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিল, আমিও জানি তুমি পাহাড়ে যা পানি পাইবে না, কিন্তু তোমাকে পাহাড়ে পাঠাইছি একটু শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? যে আল্লাহর আযাবের ভয়ে যে পাহাড় কাঁদে, পাথর কাঁদে, এটা তোমাকে জানানোর জন্য, এটা তোমাকে জানানোর জন্য আমি তোমাকে পাহাড়ে পাঠাইলাম। এখন তোমার তো কলিজা পেটে যাচ্ছে তৃষ্ণার্ত অবস্থায় পানির পিপাসার জন্য। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের 5টা আঙ্গুল বালুর ভিতরে ঢুকায় দিল। ঢুকায় দেওয়ার সাথে সাথে বালু থেকে পানি উঠতে আরম্ভ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের 5টা আঙ্গুল বালুর ভিতরে ঢুকায় দেওয়ার সাথে সাথে বালু থেকে পানি উত্তোলন হতে আরম্ভ করলো। রাসূল বললেন, আকিল, কাও পানি পান করো, ওযু করো, গোসল করো এবং তোমার মটকা ভরে প্রচুর পরিমাণে পানি রাখো, প্রয়োজন মতো পানি রাখো। আকিল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি দেখলাম, কি শুনলাম, আর কি হয়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আকিল, এইগুলা হচ্ছে আমার মুজিজা। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পাহাড়ে গেলাম, পাহাড়ের কথা শুনলাম, পাথরের কথা শুনলাম, আর এখন আপনি বালুর ভিতরে আপনার হাত ঢুকায় দিলেন, পানি বের হয়ে গেল। আমি এইগুলা দেখে আমার ঈমান আরো বৃদ্ধি পাইতেছে। রাসূলের মুজিজা দেখে আকিলের ঈমান বৃদ্ধি পাইতেছে। ঈমানদার যখন ঈমানের কথাগুলো শুনে, কোরআনের কথা শুনে, ঈমানদারের ঈমান তখন বৃদ্ধি পায়। রাসূলের মুজিজার কথাগুলো শুনে তখন ঈমানদারের ঈমান বৃদ্ধি পাইতে থাকে। আর যখন এই সকল মজলিস থেকে যারা দূরে থাকে, এই কথা শুনে না,
তাদের ঈমান তো বাড়েই না, বরং ঈমানের ভিতরে বক্রতা আসতে থাকে, ঈমানের ভিতরে বক্রতা আসে। এরপরে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মরুভূমির মধ্য দিয়ে একটি উট দৌড়ে আসতেছে। আল্লাহর আযাবের ভয়ে মুমিনের অন্তর কাঁদে কাঁদে, আল্লাহর আযাবের ভয়ে পাহাড় কাঁদে, পাথর কাঁদে। এরপরে হঠাৎ করে রাসূল সামনে অগ্রসর হইতেছেন, হঠাৎ করে দেখেন একটা মরুভূমির মধ্য দিয়ে একটি উট আইতেছে। একটা উট রাসূলের পাশাপাশি আয়েশা, সামনে আয়েশা যেন মাথা নাড়াইতেছে, রাসূলের কাছে আশ্রয় চাইতেছে। রাসূল সেই উটের মাথায় হাত বুলায় দিল, উট শান্ত হয়ে দাঁড়ায় রইল। কিছুক্ষণ পর দেখে একটা সুদর্শন যুবক কুলা তরবারি হাতে নিয়ে রাসূলের দিকে দৌড়ে আইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবতেছেন, এই যুবকের সাথে তো আমার কোনো দুশমনি নাই, শত্রুতা আমি নাই, তাহলে এই যুবক কেন আমার দিকে আইতেছে? যুবক রাসূলের পাশাপাশি সামনাসামনি এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে সালাম দেওয়ার পরে রাসূল বুঝতে পারলেন এই যুবক অবশ্যই আমাকে চিনে, কারণ সে যেহেতু আমাকে রাসূল বলে সম্বোধন করেছে, সালাম দিয়েছে, তাহলে সে অবশ্যই আমাকে চিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে বলল, হে যুবক, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তোমার সাথে আমার কোনো লেনদেন নাই, তাহলে তুমি কেন আমার দিকে তরবারি উত্তোলন করে নিয়ে আসলা? আমার সাথে তোমার কি বিরোধ? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার সাথে আমার কোনো লেনদেন নাই, কোনো বংশীয় শত্রুতা নাই, কিন্তু আমি তরবারি উত্তোলন করে নিয়ে আপনাকে আক্রমণ করার জন্য আসি নাই। আমি আসছি আপনার সামনে যে উট দাঁড়ানো আছে, সেই উটটাকে আমি অনেক টাকা দিয়ে ক্রয় করে এনেছিলাম। আমি তাকে খুব যত্ন করতাম, তাকে খুব আদর স্নেহ করতাম, কিন্তু সেই উট আমার কোনো কথা শুনে না, আমার আনুগত্য করে না, আমার পাশে থাকতে চায় না। সে তাকে বেঁধে রাখলে বাঁধ ছিঁড়ে সে চলে আসে। আজকেও আমি তাকে বেঁধে রাখলাম, আর সে সেই বাঁধ ছিঁড়ে দৌড়াইয়া এই মরুভূমির মধ্য দিয়ে আপনার সামনে এসে উপস্থিত হয়েছে। অভিযোগ দায়ের করলো উটের ব্যাপারে। এই যুবক অভিযোগ দায়ের করলো রাসূলের কাছে উটের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটকে জিজ্ঞাসা করলো, হে উট, তোমার মালিক তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করছে তা সত্য কি? আল্লাহ তাআলা উটের জবান খুলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই উটের জবান খুলে দিয়েছেন। উট বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে অনেক টাকা দিয়ে কিনে আনছে, এটা সত্য। আমাকে আদর করে সত্য, স্নেহ করে সত্য, লালন পালন করে সত্য। আমি তার কথা মানি না সত্য, তার কাছে থাকতে চাই না এটাও সত্য। যা কিছু অভিযোগ করছে সব কিছুই সত্য, কিন্তু আমি তার কাছে কেনই বা থাকতে চাই না সেটা আমি বলতেছি। উঠে বলতেছে, আমার মালিক যখন রাত্রেবেলা ঘরে আসে, আয়েশা সাইরা এশারের নামাজ না পড়ে সে ঘুমায়া যায়। আমার মালিক যখন বাহির থেকে বাড়িতে আসে, আসার পরে এশারের নামাজ না পড়ে ঘুমায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয় এই এশারের নামাজ না পড়ার কারণে যদি ওই দিন ওই বাড়িতে আমার মালিকের উপরে আল্লাহর আযাব নেমে আসে, তাহলে তো আমি উট ধ্বংস হয়ে যাব। আমি এই ভয়ে আমি আমার মালিকের কাছে থাকতে চাই না। আমার মালিক নামাজ পড়ে না, এশারের নামাজ না পড়ে ঘুমায়া যায়, বিদায় আমার মালিক যেহেতু এশারের নামাজ পড়ে না পড়ার দরুন আযাব যদি আসে, সে তো ধ্বংস হবেই, সাথে আমি উট ধ্বংস হয়ে যাব। এই আযাবের ভয়ে আমি আমার মালিকের কাছে থাকতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে জিজ্ঞাসা করলো, যুবক, তুমি প্রথমে উটের ব্যাপারে অভিযোগ দায়ের করছো, উট স্বীকার করছে সব সত্য, এখন যে উট তোমার ব্যাপারে অভিযোগ দায়ের করছে তা কি সত্য কিনা মিথ্যা? মালিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উট আমার ব্যাপারে যা অভিযোগ দায়ের করছে সবগুলাই সত্য। উট তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক যদি আজকে আপনার হাতে হাত রেখে ওয়াদায় আবদ্ধ হয় যে আজকের পর থেকে আর কোনদিন আল্লাহ তাআলার বিধান অমান্য করবে না, নামাজ ত্যাগ করবে না, আল্লাহ রাসূলের হুকুমের অমান্য করবে না, তাহলে আমি
আমার উট, আমার মালিক আমাকে যেভাবে চালাইবে আমি সেইভাবে চলবো, সারা জীবন আমি আমার মালিকের গোলামি করেই যাব। উট এই কথা বলার পর উটের মালিক সেই যুবক রাসূলের হাতে হাত রেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিশ্রুতি দিলাম, আমি ওয়াদা দিলাম, আমি আজকের পর থেকে আর কোনোদিন নামাজ কাজা করব না। এই ওয়াদা দেওয়ার পরে উট লাফাইতে লাফাইতে তার মালিককে পিঠে করে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর আযাবের ভয়ে উট কাঁদে, কাঁদে কিনা? আল্লাহর আযাবের ভয়ে উট কাঁদে, আল্লাহর আযাবের ভয়ে মুমিনের অন্তর কাঁদে, আল্লাহর আযাবের ভয়ে পাহাড় কাঁদে, আল্লাহর আযাবের ভয়ে পাথর কাঁদে, আল্লাহর আযাবের ভয়ে জানোয়ার কাঁদে, উট